মায়ের আনুগত্য করা যাবে না। কিন্তু পার্থিব যে ভরণ পোষণ, ঔষধপত্র সেবন, মা বাবার যে খেদমত, এটার ক্ষেত্রে কখনো আপনি পিছু হটতে পারবেন না, এটা চালিয়ে যেতে হবে, যদি মা বাবা ইমানদারও না হয়। কথা বুঝতেছেন নি আপনারা? না বুঝেন না? এটা কিন্তু অনেকের বিরুদ্ধে যাবে। মা বাবার অসন্তুষ্টি নিয়ে কাবাঘর তাওয়াফ করলে কাজ হবে না। কাবাঘরের ইমামও যদি মা বাবার সাথে বেয়াদবি করে, ওনারও কোনো দোয়া কবুল হবে না। এজন্য মা বাবার বিষয়টা খুব সেনসিটিভ। মা বাবার মামলা আল্লাহর নবীও হাতে নিবে না। আল্লাহর নবীও কখনো, আপনার মা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, আপনার পক্ষে আল্লাহর নবী দাঁড়াবে না। তাহলে বলেন, মা বাবার বিষয়টা আমাদের গুরুত্ব দিতে হবে কিনা? কথা বলেন না কেন? দিতে হবে কিনা? মা বাবার প্রতি যত্নশীল হবে। আল্লাহ তাআলা কোরআনে একাধিক আয়াতে বলছেন, একাধিক আয়াতে মা বাবার কথা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, সম্মান করো, তাদেরকে রহম করো, এবং তাদের প্রতি বিরক্ত হয়ে উহ শব্দটাও বলবে না। আমাদের আঞ্চলিক ভাষায় যে বলি উহ, বিরক্তিকর একটা শব্দ প্রকাশ করা জায়েজ নয়, আল্লাহর নিষেধ। মা বাবা মারা গেলে তাদের জন্য দোয়া করতে হবে। মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, সেটাও কবুল হবে। আপনিও যদি মা বাবার জন্য দোয়া করেন, সেটাও কবুল হবে।